শনিবার অর্থাৎ আজকে রাজ্য জুড়ে তৃণমূলের ধন্যবাদ মিছিল হবে। হতাশায় ডুবে পড়েছেন পদ্মকর্মীরা অর্থাৎ বিজেপি শিবির। সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। বলেছিলেন বাজেট চমকে যাবেন সবাই, মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন। বাস্তবে তেমনটাই দেখা গিয়েছে। চমকে গেল গোটা বাংলা। বেড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যারা এতদিন মাসে 500 টাকা করে পেতেন তারা এপ্রিল মাস থেকে পাবেন 1000 টাকা করে। যারা পেতেন 1000 টাকা করে তপশিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণীর জাতি তারা এবার থেকে পাবেন 1200 টাকা করে। একই সঙ্গে বেতন বেড়েছে কয়েকজনের। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশ এদের চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীদেরও মাইনে বেড়েছে অনেকটাই। এমনকি মাইনে বাড়ছে রাজ্য সরকারের নানা দপ্তরে কাজ করা আইটি কর্মচারীদের। এমনকি এদের সকলের অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা করা হয়েছে, যা আগে পেতেন মাত্র 3 লক্ষ টাকা করে। বেতন বাড়ছে মিড ডে মিলের রাঁধুনিদেরও। একই সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদেরও আরও 4% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। গতকাল রাজ্য বাজেটে এই সব ঘোষিত হয়েছে। আর তাই যিনি বলেছিলেন বাজেট চমকে যাবেন সবাই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ধন্যবাদ জানাচ্ছেন। আগামীকাল অর্থাৎ আজকে শনিবার রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে প্রতিটি পুরসভাতে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের এই বাজেট উচ্ছ্বাসে চূড়ান্ত হতাশায় ডুবে গিয়েছে বিজেপি শিবির। কেননা তাদের মোদী সরকারও তো তাদের কোনো দিনও এত কিছু দেয়নি। কার্যত 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বাংলার বুকে বিজেপি বাড়বাড়ন্ত শুরু, যা চূড়ান্ত উঠে 19-এর ভোট থেকে। সেই নির্বাচনে বাংলায় 18টি লোকসভা কেন্দ্র দখল করেই বিজেপি আওয়াজ তুলেছিল আপকে বার 200 পার। বাংলার মানুষ কিন্তু 21-এর ভোটে সেই স্লোগানকে আর বাস্তবায়িত হতে দেয়নি। 19-এর ভোটে বাংলার বুকে যে বিজেপি 136টি বিধানসভা কেন্দ্র লিড তুলেছিল, তারাই 21-এর ভোটে দৌড় শেষ করেছে মাত্র 77টি আসন পেয়ে। তারপর থেকে বাংলার মাটিতে ধারাবাহিকভাবে চলছে বিজেপির শক্তি ক্ষয়। অর্থাৎ শুধুমাত্র শুভেন্দু অধিকারী লাফালাফি করছে, আর কিছুটা লাফালাফি করছে সুকান্ত ভট্টাচার্য। বাদ দিয়ে সমস্ত কর্মী নীরব হয়ে যাচ্ছে। সব নির্বাচনী ধারাবাহিক পরাজয়ের পাশাপাশি দলের নেতাকর্মীদের থেকে সাংসদ, বিধায়ক সকলেই দলত্যাগ চাইছে। অনেকেই বসে যাচ্ছেন দল থেকে। কোনোভাবেই এইসব নেতাকর্মীর সমর্থকদের সক্রিয় করতে পারছেন না বিজেপি শিবির। এই অবস্থায় এবছর রাজ্য বাজারে তৃণমূল নেতাকর্মী থেকে সমর্থক সবাই চূড়ান্তভাবে উৎসাহিত করে তুলেছে 24-এর ভোটের জন্যে। কিন্তু বাংলায় বিজেপি কর্মীদের হাতে কিছুই নেই, কারণ এবারে বাজারে তেমন চমকপ্রদ কিছু কেন্দ্র দেখাতে পারেনি। একদিকে তৃণমূল যখন ফুটছে, বাংলায় বিজেপি তখন হতাশায় ফুটছে। আবার বলেছিলেন বাজেটে হতাশা কিছু করবেন না, চমকে দেবেন সবাইকে। বাস্তবে তেমনটাই দেখা গিয়েছে। বাজেট পেশের পর চমকে গেল গোটা বাংলা। এবারের বাজেটে মাইনে বেড়েছে বেশ কিছু কর্মচারীদের। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীদের মাইনে বেড়েছে রাজ্য সরকারের নানা দপ্তরে কাজ করা আইটি কর্মচারীদের। মাইনে বেড়েছে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ চুক্তিভিত্তিক এদের সবারই মাইনে বেড়েছে। আর এদিকে ভাতা বাড়া বললেই চলে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে। আগে লক্ষ্মীর ভাণ্ডারে সবাই পেত, অর্থাৎ 25 বছরের ঊর্ধ্বে মহিলারা পেত 500 টাকা করে। এখন সেটা বেড়ে হয়েছে 1000 টাকা করে। অনগ্রসর শ্রেণী এবং তপশিলি উপতপশিলি জাতিদের যখন আগে দেওয়া হতো 1000 টাকা করে, এখন সেটা দেওয়া হচ্ছে 1200 টাকা করে। এই নিয়েই প্রতিটি পুরসভা প্রতিটি ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন। তৃণমূলের এই বাজেট উচ্ছ্বাসে চূড়ান্ত হতাশায় ডুবছে বিজেপি শিবির। কেন তাদের মোদী সরকার এবারে বাজারে তেমন কিছু আশা জাগাত মতো কিছু প্রকাশ করেনি। 77টি আসন পেয়েছে গতবারের বিধানসভা। তার আগে 21টি অর্থাৎ 19টি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। তাই আশা করেছিলেন 21-এর ভোটে হয়তো আরও ভালো ফল করবে, কিন্তু এবারের ভোটে এমন কিছু ফল করতে পারবে বলে মনে করতে পারছে না এখনও বিজেপি শিবির। যত দিন যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে বিজেপি শিবির। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবারে পূর্ণ বাজেট পেশ করার পর চাঙিয়ে উঠেছে, অর্থাৎ চাঙ্গা হয়ে উঠেছে এবারের তৃণমূল কংগ্রেস শিবির। এখন দেখার বিষয় সামনে লোকসভা নির্বাচন, কারা জয়ী হয় এবারের, বা কারা কটি আসন পায় এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।